হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও জিডিএসের ফর্ম ফিল আপ করোনি তো কীভাবে করবে দেখে নাও। এখনও কিন্তু তোমাদের ডেট রয়েছে 5 তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত। তো ফর্ম ফিল আপ করার জন্য দেখো ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে এই পেজে চলে আসতে পারবে, অথবা গুগলে লিখতে পারো ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট লিখে এন্টার দিলে কিন্তু যে লিঙ্কটি পাবে সেখানে ক্লিক করলে এই পেজে চলে আসতে পারবে। তো এখানে আসার পরে অনেকগুলো উপরে অপশান পেয়ে যাবে, তার মধ্যে এখানে দেখো রেজিস্ট্রেশন, তারপরে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে এই ফর্মটা কিন্তু খুলে যাবে। তো এখানে যেটা আমাদেরকে করতে হবে, ভ্যালিডেট ইওর ডিটেলস। তো এখানে সমস্ত কিছু ভ্যালিড ডিটেলস দিতে হবে। প্রথমে মোবাইল নাম্বার দেবে, তারপর ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করে ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করে নেবে। সেমভাবে ইমেল আইডিটা লিখেও ভ্যালিড ইমেলে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর ইমেলে যে ওটিপি, ইমেলের আইডিতে যে ওটিপি আসবে সেটা ভেরিফাই করে নেবে। এবার অ্যাপ্লিক্যান্টস নেম, তো এখানে তোমার মাধ্যমিকে যে বোর্ডের যে নাম রয়েছে, যে স্পেলিংগুলো সেগুলোই কিন্তু এখানে দেবে। তারপর 4 নম্বরে দেখো ফাদার্স নেম, তো এখানে বাবার নামটাও কিন্তু সেমভাবে যেটা তোমাদের অ্যাডমিটে রয়েছে সেটাই কিন্তু দেবে। এবার এখান থেকে যেটা করতে হবে, ডেট অফ বার্থ চুজ করে নেবে হবে এই বক্স থেকে। তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে জেন্ডার, তো জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার, তো যেটা হবে এখান থেকে চুজ করে নেবে। এবার দেখো কমিউনিটি 7 নম্বরে, তো এসসি এসটি ওবিসি, তো যে ক্যাটাগরির সঙ্গে বিলং করো সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবে। এবার সার্কেল দেওয়া আছে দেখো, ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, তো কোন সার্কেল থেকে পাস করেছো, অর্থাৎ কোন স্টেট থেকে, তো সেই স্টেটটাই ড্রপ ডাউন থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখো 9 রয়েছে ইয়ার অফ পাসিং, তো যে সালে মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে চুজ করে নেবে সেই সালটিকে। তো চুজ করা হয়ে গেলে ইন্টার দ্য টেক্সট 10 নম্বরে রয়েছে, তো এই টেক্সটটা এখানে তোমাকে সঠিকভাবে ইনপুট করতে হবে। তো ইনপুট করা হয়ে গেলে এই নিচে যে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছ, সাবমিটে ক্লিক করতে হবে। তো চলো আমি ফর্মটিকে এখানে ঠিকঠাকভাবে পূরণ করে নিই। তো আমি ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে নিয়েছি। এবার এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নেব, তারপর সাবমিটে ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করলে এই পপ আপটি শো হবে, দেখো ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। তো আমাকে কিন্তু আরও ডিটেলস দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। তো এরপর এটিকে ওকে করে দেবো। তো ওকে করে দিলে পরবর্তী পেজ চলে আসবে। তো এইখানে দেখো আমি যেগুলো আগে ফিল করেছি সেগুলো সমস্ত কিছু শো হচ্ছে। এবার নিচে যেটা বলা হয়েছে, প্লিজ কন্টিনিউ ফিলিং ইওর ডিটেলস বিলো, তো আমাকে নিচে আরও কিন্তু ডিটেলসগুলি দিতে হবে। প্রথমে 10 নম্বরে যেটা রয়েছে আধার নাম্বার, তো আধার নাম্বারটিকে এখানে বসিয়ে নিতে হবে। তো আধার নাম্বার দেওয়া হয়ে গেলে 11 নম্বরে দেখো আর ইউ এ পার্সন উইথ ডিসেবিলিটি, তো যদি ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তো তারপর যেটা করতে হবে, টাইপ অফ ডিসেবিলিটি, যদি ইয়েস করো তাহলে এখানে টাইপটা দিতে হবে। এবার দেখো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, তো এখানে ক্লিক করলে এখানে তুমি ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে ওকে করে দেবে, তাহলে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট হয়ে যাবে। তারপর বলা আছে হেড এমপ্লয়েড, তো যদি তুমি কোনো সরকারি প্রতিষ্ঠানে বা চাকরি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপর এখানে যদি তুমি চাকরি করো তাহলে 13 নম্বরে তোমাকে এনওসি আছে কিনা সেটা দিতে হবে, যদি এনওসি করা থাকে তাহলে এনওসি কিন্তু দিতে হবে যদি চাকরি করে থাকো। তারপর দেখো আপলোড ফটো, তো এখানে তোমাদেরকে ফটো আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, 200 ডিপিআই এবং 200 বাই 230 পিক্সেলের মধ্যে হতে হবে। সেমভাবে এখানে সিগনেচারটাও কিন্তু 20 কেবির মধ্যে 200 ডিপিআই। তো এইখানে তোমাদেরকে ফটো এবং সিগনেচারগুলো ঠিক সাইজ করে কিন্তু আপলোড করে নিতে হবে। তো আমি এখানে আমার যে ফটো এবং সিগনেচার রয়েছে সেগুলিকে আমি আপলোড করে নিচ্ছি। তো আপলোড করা হয়ে গেলে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। তারপর এইখানে দেখো এই পপ আপটি কিন্তু শো হবে, এখানে সমস্ত কিছু ডিটেলস মিলিয়ে নেবে সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা আবার পরবর্তীকালে রেজিস্ট্রেশন করতে পারবে। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এইখানে যে দেখতে পাচ্ছ একটি বক্স রয়েছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার, তো এই বক্সে টিক দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করে দিলে একটু জাস্ট ওয়েট করলেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তো এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে, এই নাম্বারটিকে কিন্তু তোমরা ডাউনলোড করে রেখে দেবে বা প্রিন্ট করে রেখে দেবে। তো এবার আমি কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করব, অথবা তোমরা লগ ইনে গিয়েও কিন্তু করতে পারো। তারপর এখানে নাম্বারটি দেখো শো হচ্ছে, এখান থেকে সার্কেলটা চুজ করে সাবমিট করে দেবে। তো সাবমিট করে দিলে কিন্তু আমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে, এটা ওকে করে দেবে। এবার যে ওটিপিটি চলে এসছে আমাদের ফোনে, সেই ওটিপিটিকে এখানে কিন্তু ইনপুট করতে হবে। তো আমার ফোনে অলরেডি চলে এসছে ওটিপি, আমি ওটিপিটিকে এখানে বসিয়ে নিচ্ছি। তো ওটিপিটি বসানো হয়ে গেলে এখানে যে ক্যাপচার কোডটি শো হচ্ছে সেটা এই ঘরে বসিয়ে নিতে হবে ঠিকঠাকভাবে।
তো সমস্ত কিছু বসানো হয়ে গেলে এখানে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করে দেবে। তো ক্লিক করার সাথে সাথে আর একটা পেজ চলে আসবে। তো এখানে দেখো উপরে যে ডিটেলস ফিল আপ করেছিল সেগুলো সমস্ত কিছু শো হচ্ছে, নিচে দেখো অ্যাড্রেস ডিটেলস। তো এখানে তোমাকে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে এবং ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস। এবং তোমাদের যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে উপরে দেখো সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এই যে বক্সটি রয়েছে এখানে টিক দিয়ে দেবে। তাহলে এইদিকে কমিউনিকেশন অ্যাড্রেসটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে ফিল আপ হয়ে যাবে। কোয়ালিফিকেশান ডিটেলস, তো এখানে কিন্তু এগুলো অলরেডি দেওয়া আছে। তারপর এখানে যেটা করতে হবে বোর্ডটিকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ক্লিক করে আমরা বোর্ডটিকে সিলেক্ট করে নেবো। তারপরে এখান থেকে টাইপটা মার্কস করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। তো কন্টিনিউ করলে এই পেজটা চলে আসবে। এখানে তোমাকে সমস্ত কিছু সাবজেক্টের নাম্বারগুলি বসাতে হবে, হিস্ট্রি, বেঙ্গলি সমস্ত কিছু নাম্বারগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। তো বসানো হয়ে গেলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। তো ক্লিক করে দিলে আমাদের কাছে পরবর্তী পেজ চলে আসবে। তো এইখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে, নেম, ফাদার্স নেম সমস্ত কিছু কিন্তু শো হচ্ছে। তারপর নিচে যেটা রয়েছে দেখো চুজ ইওর প্রেফারেন্স ইয়ার। তো এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে কোন ডিভিশনে করতে চাইছো। তো সেটা সিলেক্ট হয়ে গেলে জাস্ট এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু তোমাদেরও এই যে তোমরা যে ডিভিশনটি চুজ করেছো সেই ডিভিশনের আন্ডারে যতগুলো জায়গায় রিক্রুটমেন্ট হবে সেগুলো চলে আসবে। তো এখান থেকে তোমরা এগুলোকে ভালোভাবে দেখে নেবে কোন ক্যাটাগরি কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে, তারপর বেতন কত রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। তো এখানে তোমরা প্রেফারেন্স যেভাবে চুজ করবে, যেটাতে তোমার মনে হবে যেটা কাছাকাছি রয়েছে বা যেটা তোমার সুবিধা হবে সেটা 1 নাম্বার, তারপর যেটা সুবিধা সেটা 2 নাম্বার। তো এইভাবে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে। তো এইখানে দেখো অনেকগুলি পেজ রয়েছে। এইখানে নিচে যেটা দেওয়া আছে টু ডাউনলোড দ্য এলিজেবল ভ্যাকেন্সি অফ দ্য সিলেক্টেড ডিভিশন। তো এই ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে একটা PDF ডাউনলোড হয়ে যাবে, এক্সেল ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারবে। তারপর এইখানে দেখো মোটামুটি অনেকগুলো পেজ রয়েছে, 10টা 12টা পেজ আছে। তো এখান থেকে তোমার নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেগুলো সিলেক্ট করবে। এইভাবে কিন্তু 1 2 নাম্বার দিয়ে সিলেক্ট করে নেবে। তারপর ডিক্লারেশন এখানে টিক দিয়ে দেবে। টিক দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করে দেবে। তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ, এখানে দেখো অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তো তোমার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছি ইরর পেজ আসছে কোনো সফটওয়্যারের কারণে। তো এটার প্রবলেম কিছু নেই, তোমরা নতুন করে এখান থেকে অ্যাপ্লাই বা লগ ইন করতে পারবে। এখানে দেখো অ্যাপ্লাইয়ে যদি যাই তো এখানে ভেরিফিকেশন ডিটেলস অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি যদি দাও তো নাম্বারটাকে বসিয়ে এখানে সার্কেলটা চুজ করে সাবমিট করে দেবে। তো সাবমিট করলে দেখো এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড। তো এখানে কিন্তু তোমার ফর্মটি অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে সাবমিট হয়ে গেছে। তো এবার আমরা এটিকে প্রিন্ট আউট করার জন্য এইখানে চলে আসবো। তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটি রয়েছে এখানে চলে যাবে। এবার রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা এখানে বসিয়ে নেবে, জাস্ট সাবমিটে ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করে দিলে এখানে মোবাইল নাম্বারটা চাইবে। তো মোবাইল নাম্বার তোমার যেটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা বসিয়ে দেবে। তারপর ইন্টার দ্য টেক্সট শো বিলো। তো এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ সেটা এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করলেই কিন্তু তোমার ফর্মটি এখানে ওপেন হয়ে যাবে। তো এটিকে চাইলে তুমি প্রিন্ট করে রাখতে পারো বা ডাউনলোড করে রাখতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কিনা। তো তারপর দেখো পেমেন্ট করার জন্য এখানে চলে আসবে ফি পেমেন্ট যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সেমভাবে এই পেজটা চলে আসবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, সার্কেল চুজ করবে, তারপর নেক্সট করে ওটিপি দেবে মোবাইল নাম্বার দিয়ে। ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলেই কিন্তু তোমাদের পেমেন্ট অপশান চলে আসবে। তো সেখান থেকে তোমরা পেমেন্টই করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।